আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আপওয়ার্কের পার্ট 8। তো আমরা হয়তোবা এর আগের যে বিষয়গুলো আমি দেখেছি বা দেখিয়েছি, এই বিষয়গুলো হয়তোবা আপনি এই ধরনের স্টেপ বাই স্টেপ ভিডিও এই পর্যন্ত আপওয়ার্কে পাননি, এটা আমি একদমই শিওর। আর আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এই বিষয়গুলো অবশ্যই আপনারা যদি একদমই মানে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত করে আসেন বা করে থাকেন, তাহলে অবশ্যই আমি আশা করি যে আপনাদের প্রোফাইলটি অবশ্যই 100% কমপ্লিট হয়েছে এবং কি এখন আপনারা মোটামুটি আপনার প্রোফাইলে একদমই মানে ফুল কমপ্লিট আমি মনে করি। এবং কি অনেক বিষয় রয়েছে যেগুলো সার্টিফিকেশন, এগুলো যদি আপনার বাদ থেকে থাকে তাহলে সেগুলো অ্যাড করে নেবেন। অ্যান্ড আমি আজকে কথা বলবো যে জব কিভাবে আসলে পাওয়া যায় এবং কি জব কিভাবে নিব আমরা, সেই বিষয়গুলো আরও অনেক বিষয় আছে। আমরা আস্তে আস্তে সব বিষয়গুলো জানবো এবং কি হয়তোবা আপওয়ার্ক নিয়ে আমি আর বেশি কথা বলবো না। আপনাদের যদি রেসপন্স ভালো থাকে বা আমি যদি দেখি যে আপনারা কমেন্ট করতেছেন বা বলতেছেন, তাহলে আমি হয়তোবা আপনাদের এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো। ওকে, দেন আমি এখন যদি দেখাই যে এখানে যদি আমি একটা সার্চ করি যে মানে গ্রাফিক্স ডিজাইন, লাইক আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে সার্চ করলাম। দেন গ্রাফিক্স ডিজাইন দিয়ে সার্চ করার পর আমরা এখান থেকে দেখতে পাবো যেমন এখান থেকে আমি কিছু ফিল্টার করতে পারবো। লাইক আমি এখান থেকে চাচ্ছি যে লোগো ডিজাইনের উপরে কাজ চাচ্ছি আমি, তো আমি এখান থেকে শুধুমাত্র লোগো ডিজাইন দিয়ে সার্চ করব। এখান থেকে লোগো ব্র্যান্ডিং ডিজাইন। ওকে, দেন আমি এখান থেকে মানে আমি কি এটা হাওয়ারলি করব নাকি ফিক্সড প্রাইস করব। দেন এখান থেকে হাওয়ারলি এবং কি ফিক্সড প্রাইস আমি দুইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দেন হাওয়ারলি এবং কি ফিক্সড প্রাইসটা দুইটা নিলাম। অ্যান্ড এখান থেকে আপনি কত নাম্বার প্রপোজাল এখানে মানে কতগুলো, এখানে 5টা থেকে 10টার ভিতরে আসলে অ্যাকচুয়ালি এটা দেখা যায় না যে আপনি মানে কয়টা প্রপোজাল করেছে এই বিষয়টা দেখা যায় না। এখান থেকে হয়তো বা 5টা থেকে 10টা, হয়তো 20টা থেকে 50টা এরকম দেখা যায়। তবে আপনি যদি এখান থেকে দেখেন আরও কিছু আছে ক্লায়েন্ট ইনফো, যদি আপনি এখানে পেমেন্ট ভেরিফাইড বিষয়গুলো চান তাহলে এখান থেকে পেমেন্ট ভেরিফাইড যেটা আছে সেটা অ্যাক্টিভ করে দিবেন। আর এখান থেকে আরও অনেক বিষয় আছে যে এখান থেকে নো হায়ার আছে, আমি এখান থেকে নো হায়ারে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে আরও নিচে যাব, দেন লেস দ্যান 1 মান্থ এখান থেকে একটা আছে, এটা হচ্ছে প্রজেক্ট লিজিট। ওকে, আমি এখান থেকে লেস দ্যান 1 মান্থে ক্লিক করলাম। দেন 1 মান্থের ভিতরে এগুলা, তো আমি এখন দেখতে পাচ্ছি লেস দ্যান এখানে কত ওয়ার্কে আপনি নিতে চাচ্ছেন এগুলো সম্পূর্ণ আপনি সেট আপ করে দিতে পারেন। ওকে, দেন আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে আমি এই একটা দেখতে পাচ্ছি এটা 30 মিনিট আগে এটা হয়েছে, পোস্ট হয়েছে 30 মিনিট এগো। দেন আমি যদি এটা দেখি যে এটার ভিতরে কি কি আছে, এটা 30 মিনিট আগে পোস্ট হয়েছে। আর এইখান থেকে আমি যদি নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাওয়ার পরে উই আর লুকিং ফর এ ক্রিয়েটিভ ডিজাইনার অ্যান্ড ক্রিয়েটিভ লোগো ফর ওয়েবসাইট কোম্পানি। ওকে, দেন এখান থেকে সুন্দর করে সে আপনার জন্য এখান থেকে গুছিয়ে লিখে দিয়েছে। অ্যান্ড আমি এখানে আসলে ডিসক্রিপশনটা নিয়ে এখন আজকে কথা বলবো না বা প্রপোজাল নিয়ে কথা বলবো না। আজকে আমরা দেখব যে কোন কোন বিষয়গুলোর উপরে আসলে আপনার ফোকাস করা উচিত। যেমন এখান থেকে লেস দ্যান 30 আওয়ার্স উইক, মানে সপ্তাহে আপনাকে 30 ঘন্টা কাজ করে দিতে হবে, এটা হচ্ছে হাওয়ারলি। অ্যান্ড হাওয়ারলি জবের ভিতরে দেন এখান থেকে লেস দ্যান এ মান্থ, মানে 1 মাসের জন্য আপনাকে এটা করতে হবে। 1 মাসে সপ্তাহে 30 ঘন্টা করে কাজ করে দিবেন। আপনার এখানে হাওয়ারলি রেট দিবে হচ্ছে 10 থেকে $15। হ্যাঁ, তো আপনাকে অবশ্যই এখান থেকে ইন্টারমিডিয়েট হতে হবে। অ্যান্ড এখান থেকে আই এম লুকিং ফর এ ম্যাক্স অফ এক্সপিরিয়েন্স এ ভ্যালুয়েবল। ওকে, ভ্যালু। ওকে, দেন আমি এখান থেকে যদি নিচে যাই যে প্রজেক্ট ড্রাইভ, এখান থেকে ওয়ান টাইম প্রজেক্ট, এখান থেকে একটা কথা আছে যে এখান থেকে যদি ওয়ান টাইম প্রজেক্ট থাকে তাহলে আপনার এটা একবারই করে নেবে, এটা দ্বিতীয়বার আর করাবে না। দেন এখান থেকে আরেকটা থাকে, সেটা হচ্ছে যে আমি যদি দেখি একটু পরে দেখব যে আমি এখান থেকে যদি মানে আপনার প্রজেক্টগুলো আমি যদি দেখাই, একটু ওয়েট করেন, আমরা আস্তে আস্তে সব বিষয়গুলো বুঝতে পারবো। দেন প্রজেক্ট টাইপ এখান থেকে ওয়ান টাইম, তার মানে এটা আগে আর আর কোনো কাজ করাবে না, একটা প্রজেক্টই তার পোস্ট করা। দেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি স্কিল অ্যান্ড এটা হচ্ছে এক্সপার্টনেস। ওকে, এক্সপার্টস। ওকে, আমি এখান থেকে যদি দেখি লোগো ডেলিভারিজ। ওকে, লোগো ডেলিভারিজটা হচ্ছে লোগো ট্রান্সপারেন্সি হতে হবে, আর প্রিন্টেবল ফাইল হতে হবে, মিনিমাল হতে হবে। হ্যাঁ, লোগো স্টাইল। দেন আদার্স লোগো, এখান থেকে আরও যে যে বিষয়গুলো দেওয়া আছে আপনার ইয়ের সাথে যদি আপনার যে ট্যাগগুলো আমরা এতদিন যে ট্যাগগুলো দিয়েছি সেই ট্যাগগুলো যদি আপনারা এখান থেকে প্রপার দিয়ে থাকেন, এই বিষয়গুলো যদি আপনাদের প্রোফাইলে থাকে তাহলে আমি আশা করি যে আপনাদের এটা খুব গুরুত্বপূর্ণ দেওয়া হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে আমি দেখাবো আজকে অ্যাক্টিভ অন দ্য জব। আপনার এই জবে অ্যাক্টিভ হতে হলে আপনি কী কী লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রপোজাল করেছে হচ্ছে 20 থেকে 50 জন এখানে প্রপোজাল অলরেডি করে ফেলেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ভিউ বাই ক্লায়েন্ট, এখান থেকে 7 মিনিট আগে ক্লায়েন্ট ভিউ করেছে। অ্যান্ড এখান থেকে ইন্টারভিউ দেখতে পাচ্ছেন একজন এখান থেকে ইন্টারভিউ দিয়েছে।
মানে এখান থেকে একজন এটা মনে হয় আপওয়ার্ক থেকে দিতে পারে বা ক্লায়েন্ট নিয়ে নিতে পারে। যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছি ইনভাইট সেন্ট মানে 0, এখানে হচ্ছে যদি ক্লায়েন্ট কাউকে ইনভাইট করে বা কথা বলার জন্য ইনভাইট করে এরকম কিছু হয়, তো তখন কিন্তু এটাকে আপনার হচ্ছে এখান থেকে 1 অথবা 2 থাকতে পারে, এরকম কিছু থাকবে। তারপরে হচ্ছে যেহেতু আমি এখান থেকে ইনভাইট সেন্ট অথবা হায়ার 0 মানে এখানে হায়ার করবে না এরকম দিয়ে সার্চ করেছি, এখানে যদি দেখতে পাচ্ছেন আমি এখানে নিচে কিন্তু হায়ার করে নাই এরকম কোনো প্রজেক্টগুলো সার্চ দিয়েছি। অ্যান্ড এখান থেকে আনঅ্যান্সার্ড হচ্ছে আপনার যদি এই ইনভাইট সেন্ড করার পরে যদি সে অ্যান্সার দেয়, মানে ধরেন আপনাকে কেউ ইনভাইট করেছে, আপনি যদি অ্যান্সার দেন তাহলে এটা এইরকম এটা ফুলফিল হবে, মানে কয়জন অ্যান্সার দিয়েছে সেটা। দেন আমি যদি উপরের দিকে যাই, এখান থেকে বায়ারের বিস্তারিত আমি দেখতে পাবো। এখান থেকে সেন্ড প্রপোজাল টু এটা হচ্ছে এখানে দেখেন টু কানেক্টস আমার এখান থেকে কেটে নিবে আমার এখান থেকে, যদি আমি এটা প্রপোজাল করি, দেন ইউ ক্যান নাও বুস্ট ইউর প্রপোজাল টু গেট নয়েজ সেট, ওকে নোটিসড, ওকে। দেন এখান থেকে অ্যাভেলেবেল আমার কানেক্ট কাছে হচ্ছে 90টা। দেন এখান থেকে অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, আপনি এখানে ক্লায়েন্টের সম্পর্কে জানতে পারবেন। এখানে পেমেন্ট মেথড হচ্ছে ভেরিফাইড, ইউনাইটেড স্টেটের হচ্ছে ক্লায়েন্ট, এখান থেকে এত পিএম, ওকে। এখান থেকে 5টা জব পোস্ট করেছেন উনি, অ্যান্ড এখান থেকে 0 হায়ার করেছে, হায়ার রেট হচ্ছে 0, একটা জব ওপেন আছে এখন আপাতত। তো এখান থেকে মেম্বার সায়েন্স উনি হচ্ছে 2022-এ 27 তারিখে 2022-এ উনি হচ্ছে এখানে আসলে এন্ট্রি নিয়েছে, ওকে। দেন আমরা যদি নেক্সটে যাই, আমরা এখান থেকে যদি কয়েকটা ওপেন করে নিই তাহলে মনে হয় ভালো হবে, ওকে। আমি অবশ্য লোগো এক্সপার্ট, যার কারণে আসলে লোগো ডিজাইনগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফিক্সড প্রাইস, এটা কিন্তু ফিক্সড প্রাইস হচ্ছে আপনাকে এই একটা প্রাইস দিবে। যেমন ধরেন যে আমরা যদি কখনো ফাইবারে যদি অর্ডার দেয় আপনাকে কেউ একদমই যেরকম দেয়, এটা হচ্ছে ফিক্সড প্রাইসের মতন, হ্যাঁ, ফিক্সড প্রাইস একদমই দিবে আপনাকে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপার্ট হতে হবে আপনাকে, অবশ্যই এক্সপার্ট হতে হবে লেভেল, যেহেতু আমরা কিন্তু এক্সপার্ট লেভেলটা দিয়েছিলাম। যদি আপনার এক্সপার্ট লেভেল না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো আবার এন্ট্রি করতে পারবেন না, হ্যাঁ। অ্যান্ড এখান থেকে অ্যাটাচমেন্ট আছে, 2টা অ্যাটাচমেন্ট দিয়েছে বায়ার আপনাকে, এই 2টা অ্যাটাচমেন্ট আপনি দেখে নেবেন। অ্যান্ড ওয়ান টাইম প্রজেক্ট এটাও, এখান থেকে লোগো ডিজাইন, অ্যান্ড এখান থেকে ইন্টারভিউ একজন চলে গেছে। আদার্স ওপেন জব বাই ক্লায়েন্ট, এখান থেকে অ্যাডস ইন্টারেস্ট ফিক্স প্রাইস, ওকে। আমরা এখান থেকে এগুলো তো দেখলামই, এই যে এখান থেকে 5টা জব উনি করেছে। আমি যদি পরেরটা যাই, এখানে ওয়ান টাইম প্রজেক্ট, অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছি এখানে 4টা জব পোস্ট করেছে আপাতত, 5টা জবই কিন্তু উনি ওপেন করেছেন। অ্যান্ড এখান থেকে উনি হচ্ছে 2022-এ 1 মার্চে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এবং কি পেমেন্ট ভেরিফাইড, ওকে। এটা কানাডার একটা ক্লায়েন্ট। এখন আমি যদি আরেকটা যাই, আসলে আমি যেটা খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আমি প্রজেক্ট টাইপগুলো খুঁজতে চাচ্ছি। এখান থেকে 1 জব পোস্ট করেছেন, ইনাও হচ্ছে 2027-এ 27 মার্চের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। ইনি একজন পোস্ট করেছেন 14টা জব পোস্ট করেছেন, 6টা ওপেন করেছেন আপাতত। দেন এখান থেকে 0 হায়ার করেছেন, একজন হায়ার করেন না এখানে, এটা হচ্ছে রোমানিয়া। পেমেন্ট মেথড হচ্ছে ভেরিফাইড, অ্যান্ড উনি হচ্ছে অ্যাকাউন্ট করেছেন নভেম্বরের 2021 তারিখে, মানে 2021 সালে। এখান থেকে আমি যদি দেখি এটা লোগো টাইপ যদি আমি এখান থেকে দেখি, এখানে $600 ফিক্সড প্রাইস, অ্যান্ড এখান থেকে ইন্টারমিডিয়েট হলেও হবে আপনার, এখান থেকে এক্সপার্ট হতে হবে না। প্রজেক্ট টাইপ ওয়ান টাইম প্রজেক্ট, অ্যান্ড এখান থেকে নিচে যদি দেখি আমি লোগো ডিজাইন, শুধুমাত্র দেখেন এই যে বিষয়টা আমি খুঁজতেছিলাম যে পারফেক্ট কোয়ালিফিকেশন, হ্যাঁ। যদি আপনার এখান থেকে জব সাকসেস যদি না থাকে তাহলে আপনি এটা দেখেন এই যে এই বিষয়টা, এই যে আশ্চর্যজনক চিহ্নটা আসতেছে, এই কারণে আপনি এটার ভিতরে এন্ট্রি নিতে পারবেন না। যেমন আপনি যদি জব সাকসেস যদি না থাকে, জব সাকসেস সোর্স অ্যাট লাস্ট 90%, আপনার যদি 90% জব সাকসেস না থাকে তাহলে আপনি এটা মানে এটার ভিতরে মানে প্রপোজাল দিলেও কোনো লাভ হবে না, সেটা বাইরে দেখতে পারবে না, হ্যাঁ। যেন এখান থেকে ইনক্লুডেড রিসিং ট্যালেন্ট, যদি আপনার এটা ইয়েস না হয়ে থাকে তাহলে আপনি এটা মানে অ্যাকচুয়ালি এটা আপনি এন্ট্রি করতে পারবেন না। দেন এখানে ইংলিশ লেভেল আছে, এটা কনভারসেশনাল, এটা কনফার্ম। দেন লোকেশন আমেরিকান অ্যান্ড ইউরোপ, হ্যাঁ, এই 2 দেশে হতে হবে, নাহলে আপনি এটা এন্ট্রি করতে পারবেন না। অ্যান্ড এখান থেকে মূলত আরও যদি দেখি, এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন এই বিষয়গুলো। দেন আমি এখন যদি যাই যে যেহেতু আমরা এখানে এন্ট্রি করতে পারবো না, আমি এখান থেকে অন্য কোনো একটা জব ওপেন করে দেখি, হয়তো বা পেতেও পারি কোনো একটা বিষয়। দেন আমি 2 নম্বর পেজে চলে যাই। দেন আমি এখান থেকে এটা একটা এই যে একটা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওটা লাগবে না আমার, তারপর ওপেন করলাম কেন। আচ্ছা, এই একটা দেখতে পাচ্ছি, ওকে। আমি এগুলো ওপেন করে নিলাম, অ্যান্ড আমি এখান থেকে যদি যাই, যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা $9 ফিক্সড প্রাইস,
ওকে, এটা হচ্ছে বিজনেস কনসালটেন্ট অ্যান্ড হচ্ছে অ্যান্ড আই হ্যাভ মাই বিজনেস কাউন্সেলিং। ওকে, আমি এখান থেকে যদি দেখি যে এখানে ফিক্সড প্রাইস এন্ট্রি লেভেলে আপনি এখানে থাকলে এটা জয়েন করতে পারবেন। প্রজেক্ট হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট, দেন এখান থেকে সবগুলো আছে দেখেন, এখানে আপনি চাইলে এন্ট্রি করতে পারবেন। এখান থেকে চাইলে কোনো সমস্যা নেই, এটা এন্ট্রি করতে পারবেন। অ্যান্ড যদি নেক্সটে যাই, আমি এখান থেকে আরও দেখতে পাচ্ছেন যে এটা $20 ফিক্সড প্রাইস। এখান থেকে আমি যদি নিচে দেখি, এটা এই বিষয়টা আমি খুঁজতেছিলাম যে এখান থেকে প্রপোজাল, এখানে এতগুলো প্রপোজাল হয়েছে। লাস্ট ভিউ ক্লায়েন্ট হচ্ছে 23 ঘন্টা আগে দেখেছেন, হায়ার করেছেন উনি অলরেডি। হ্যাঁ, এটা কিন্তু একজন হায়ার করে ফেলেছেন। এখানে দেখেন ইন্টারভিউ নিয়েছিল 6 জন এবং কি ইনভাইট সেন্ড করেছিলেন 5 জনকে। অ্যান্ড আনঅ্যান্সারেড মানে 3 জন তাকে অ্যান্সার দেয় নাই, দুজন অ্যান্সার দিয়েছে, একজনকে হায়ার করে ফেলেছে। হ্যাঁ, এখন যদি আমি দেখি যে এখান থেকে ক্লায়েন্ট হচ্ছে পাকিস্তানের ক্লায়েন্ট, অ্যান্ড এখান থেকে হচ্ছে 3টা জব পোস্ট করেছেন, $10 টোটাল স্পেন্ড, মানে $10 একজনকে হায়ার করে ফেলেছেন, তার জন্য $10 এখান থেকে ওনাকে পেমেন্ট করতে হয়েছে। মানে এখানে দুটো ওপেন করেছেন জব, অ্যান্ড এখানে ক্লায়েন্টের সম্পর্কে বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারবেন। ওকে, নেক্সটে যদি আমি যাই, এখান থেকে আরও অনেক বিষয় আছে, আমরা যদি একটু ঘুরে আসি। এখানে $100 ফিক্সড প্রাইস, অ্যান্ড এখান থেকে এটা প্রপোজাল আছে, একজনকে হায়ার করে ফেলেছে, কোনো ইনভাইট সেন্ড করেননি উনি, একদিন আগে ক্লায়েন্ট মানে অ্যাক্টিভ ছিলেন। এটা মনে হয় কোন দেশের, যাই হোক। আরও যদি দেখি আমি, এটাও ইন্টারমিডিয়েট, অ্যান্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটা ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা জানি না, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো কথা না বলি। তো ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন, দেন এখানে ফিক্সড প্রাইস, দেন এখান থেকে ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন আপনি চাইলে এগুলো করতে পারেন। ইন্ডিয়ার ক্লায়েন্টের কাজ না করাই বেটার, আপনি চাইলে করতে পারেন। ওকে, ইউনাইটেড কিংডম, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন প্রপোজাল 20 থেকে 25 জনে বা 50 জনে পাঠিয়ে দিয়েছে। ইন্টারভিউ হচ্ছে 2 জন গেছে, 5 জনকে ইনভাইট সেন্ড করা শেষ। আপনি চাইলে এখানে করতে পারেন, না চাইলে নাই। তবে আপনাকে একটা বিষয় আমি সাজেস্ট করতে পারি, আচ্ছা সরি, এটা চলে গেছে। একটা বিষয় আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে যে এখানে দেখেন $250, এটা ইন্টারমিডিয়েট ফিক্সড প্রাইস এটা। দেন এখান থেকে ইনভাইট সেন্ড করেছে 3 জনকে, ইন্টারভিউ নিয়েছে 4 জনকে, দেন এখান থেকে 10 থেকে 15 জন এখান থেকে প্রপোজাল সেন্ড করেছে। ওকে, তো আমরা যদি এইখান থেকে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই যে কানেক্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে 90টা কানেক্ট কিন্তু আমার অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এই কানেক্টের বিষয়ে যদি আপনি মানে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনার হবে না, কারণ এটা আপনার একটা ডলার বা কারেন্সি হিসাবে এটা কাজ করতেছে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি উল্টাপাল্টা কানেক্টস মানে লস করবেন, তাহলে কিন্তু আপনার পুরো বিষয়টাই লস। কারণ হচ্ছে এই কানেক্টস প্রায় আপনার 15 থেকে 20 সেন্ট করে নিবে যদি একটা কানেক্টস কিনতে চান আপনি, এবং কি আপনার মান্থলি 10টা করে কানেক্টস দেওয়া হবে, এটা ফ্রি। এবং কি আপনি যদি এগুলো ইউজ না করেন তাহলে থেকে যাবে, তবে এটা মনে হয় 2 মাস পর্যন্ত থাকে, 2 থেকে 3 মাস পর্যন্ত থাকে, তার বেশি থাকে না মনে হয়। হ্যাঁ, তো এই জন্য আপনাকে এগুলা মানে করা যাবে না, অবশ্যই আপনাকে একদমই রাইট বায়ারের কাছে রাইটভাবে আপনাকে এটা রাইট একটা কন্টেস্ট খুঁজে বের করে দেন হচ্ছে এখানে অ্যাটেন্ড করতে হবে। অ্যান্ড এখান থেকে আপনাকে অবশ্যই, আমি এখানে যদি আপনারা বলেন তাহলে আমি এখান থেকে কীভাবে ডিসক্রিপশনটা পড়ে দেন একটা মানে সাবমিট প্রপোজাল লিখবেন, বা এখানে কিভাবে একটা কভার লেটার লিখবেন, অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও দিতে পারি। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে যাবেন। অ্যান্ড আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। তো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।